বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ফ্রিল্যান্স বিডির আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই ভিডিওতে দেখব হচ্ছে সিএসএস প্র্যাকটিক্যাল। আমরা গত ভিডিওতে সিএসএস এর কিছুটা থিওরিটিক্যাল কমপ্লিট করেছি। তো আমরা এখন সিএসএস এর প্র্যাকটিক্যাল দিকটা দেখব। যে আমরা দেখেছি টাইপস অফ সিএসএস, অর্থাৎ আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম ইনলাইন সিএসএস আছে এবং ইন্টারনাল সিএসএসও আছে এবং এক্সটার্নাল সিএসএস আছে। তিন ধরনের সিএসএস আমরা লিখতে পারি। তো সেটা কিভাবে আমরা সেটা দেখব। তো আমরা এইচটিএমএল এ যে প্রজেক্টটা করেছিলাম সেখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে এই যে সিএসএস ফোল্ডার, এই সিএসএস প্রজেক্টের মধ্যে আমরা আমাদের সমস্ত সিএসএস টিউটোরিয়ালটি রাখব। তো আমরা এই যে আমাদের এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা একটা প্রথমে ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা জানি যে আমাদেরকে সর্বপ্রথম একটা ইন্ডেক্স ফাইল লাগবে। তো সেই জন্য আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি, একটা এইচটিএমএল ফাইল। তো আমি এটারও নাম দিয়ে দিচ্ছি হচ্ছে index.html। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা জানি যে এই যে এখানে index.html আছে, আবার এখানেও index.html আছে। এটা কীভাবে সম্ভব? আমরা তো জানি যে কম্পিউটারের মধ্যে ডুপ্লিকেট ফাইল, অর্থাৎ একই ফোল্ডারে দুটি ফাইল হয় না। তো আসলে এখানে আমি নিজেকে একদম বিগিনার লেভেলে ধরে নিচ্ছি, কারণ আমি যখন আসলে বিগিনার ছিলাম তখন কিন্তু আমি প্রতিটা পয়েন্টেই আমি কনফিউজ হয়ে যেতাম, যেটা এখানে কীভাবে সম্ভব হলো, কেন হলো, কি ব্যাপার, এরকমটা কেন হলো। তো আমি যেহেতু আমার বিগিনার হিসেবে আমার মনে একটা প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি এটা বলে দিচ্ছি। এই যে এখানে index.html আছে, এখানেও index.html আছে। তো এটার কারণ হচ্ছে আমরা এখানে যদি আমরা এই যে এটি কিন্তু আছে হচ্ছে আমাদের মেইন মানে প্রজেক্ট ফোল্ডারে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে e.projects দেন index.html, আর এটার পাথটা হচ্ছে প্রজেক্ট দেন সিএসএস প্রজেক্ট। হ্যাঁ, আপনারা দেখুন এই যে এখানে লেখা আসছে ই, আমার হার্ড ড্রাইভ যে ই আছে, ইতে প্রজেক্টস দেন সিএসএস প্রজেক্ট ফোল্ডার যেটি সেখানে আছে। তার মানে এটা দুইটার লোকেশনটা আলাদা আলাদা, এই কারণে আমাদের নামটা সিমিলার হলেও কোনো প্রবলেম নেই। তো আমরা যে এটা আমাদের এই ইন্ডেক্স প্রজেক্টে আসলো, তো আমরা আমাদের index.html এ প্রথমত আমাদের বয়লার প্লেট কোডটি নিয়ে আসবো। তো সেটা কীভাবে নিয়ে আসতে আমরা সবাই জানি। সেটার জন্য শিফট দেন আমাদেরকে 1 প্রেস করতে হবে। শিফট চেপে 1 প্রেস করলে আমাদের একটি এক্সক্লেমেশন মার্ক আসবে এবং সেখানে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে IMET অ্যাব্রিভিয়েশনের সাহায্যে আমাদের HTML এর বেসিক কোডটুকু চলে আসবে। তো আমরা অলরেডি এগুলো এক্সপ্লেন করেছি, তো এই কারণে আমরা এখানে এটি আর এক্সপ্লেন করব না। তো আমরা এখন CSS এ মুভ করব। তো আমি প্রথমে এখানে একটি h1 নিয়ে নিলাম, দেন এখানে আমি আপাতত হেডিং লিখে দিচ্ছি। দেন আমি এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে নিলাম। তো এখানে আমি 23 দিয়ে দিলাম লরেম। আপনারা জানেন যে আমরা যখন কিছু ডামি টেক্সট জেনারেট করতে চাই তখন কিন্তু আমরা চাইলে খুব সহজেই ডামি টেক্সট জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল যেখানে আমি লিখেছি লরেম দেন 23, আমি যদি এখানে 25 লিখি অথবা 26 লিখে দেন আমি এন্টার করি, তাহলে আমরা লরেম স্প্যাম 26টা ওয়ার্ড পেয়ে যাব, কিছু ডামি টেক্সট আর কি। তো আমি এটা একটু আপনাদেরকে আউটপুটটা দেখিয়ে দিচ্ছি। আমি এটা সেভ করলাম, দেন আমি এটা ওপেন ইন ডিফল্ট ব্রাউজার করে দিলাম। তো এই যে দেখুন আমরা জিনিসটি এমনটা পাচ্ছি। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা ইনলাইন সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি এবং এক্সটার্নাল সিএসএস কি সেটা জানব। তো সেটার জানার আগে আমি আসলে একটু সিএসএস লিখে দেখাই যে আমরা আসলে সিএসএস কিভাবে লিখব। তো আমি এখানে এটা ইন্টারনাল সিএসএস এখন যেটা লিখতেছি সেটা মূলত ইন্টারনাল সিএসএস এর এক্সাম্পল। এই যে এখানে আমি স্টাইল লিখলাম, স্টাইল ট্যাগের মধ্যে আমি যদি এখানে h1 লিখে দেন কার্লি ব্রেসেস দেই, দেন এখানে আমি লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে গ্রিন দিয়ে দিচ্ছি।
গ্রিন দিয়ে দিলাম। দেন আমি এটাকে সেভ করলাম। এখন আমি যদি আমাদের এখানে এসে রিলোড করি, দেখুন এই যে H1 এর পুরো ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কালার চলে আসছে। এটা মূলত হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে আসলে কোনটাকে কি বলবো, এটা হচ্ছে আমরা মূলত এখানে লিখেছি হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো এই ইন্টারনাল সিএসএসে আমরা প্রথমে জেনে নিই যে আসলে সিএসএসে কি কি থাকে। এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেক্টর। এই যে H1, এটা হচ্ছে সিলেক্টর। দেন আমাদের সিলেক্টরের মধ্যে, সিলেক্টরের পরে আমাদেরকে কার্লি ব্রেসেসের মধ্যে লিখতে হবে হচ্ছে আমাদের প্রপার্টি, সিএসএস প্রপার্টিগুলো। তো সেটা আমরা কিভাবে লিখব, এটা হচ্ছে পুরোটা সিএসএস প্রপার্টি, এটা হচ্ছে সিলেক্টর। তো এখানে সিএসএস প্রপার্টির মধ্যে প্রথমে সিএসএস এর প্রপার্টি নেম লিখতে হবে আমাদেরকে। এরপরে নেমের পরে আমাদেরকে একটি কোলন চিহ্ন দিয়ে দেন আমাদেরকে ভ্যালুটা লিখতে হবে, এবং প্রতিটা এখানে আমাদেরকে প্রতিটা ভ্যালু লেখা শেষ হলে আমাদেরকে অবশ্যই সেমিকোলন দিয়ে আলাদা করতে হবে। এখন সেটা কেন, আমি আপনাদেরকে আরেকটু দেখাই। আমি আপনাদেরকে, আমি যদি এখানে কালার লিখি, আমি এখানে যদি হোয়াইট লিখে দেন সেভ করি, এখন আমি যদি এখানে এসে রিলোড করি, দেখুন আপনারা এখানে এখন এই যে লেখাটি এখন কালো আছে কালারটি। এখন আমি যদি করি, এই যে দেখুন এটা হোয়াইট হয়ে গিয়েছে। তো আমরা মূলত এইভাবেই প্রপার্টিগুলো লিখি। তো এই দুটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি মূলত এখানে এই যে কমা দিয়ে সেমিকোলন দিয়ে এটাকে আমি সেপারেট করেছি। তো এখন আমি যদি এই জিনিসটাকে একই লাইনে লিখি, এই যে এখানে যদি এইভাবে লিখি, তাহলে কাজ করে কিনা একটু দেখি। আমি সেভ করলাম, রিলোড করলাম, তাও দেখতে পাচ্ছেন সেম জিনিস কাজ করতেছে, তাও দেখতে পাচ্ছেন কাজ করতেছে। তো আমি আসলে আপনাদের আরেকটু বোঝার জন্য, আমি বিগিনার লেভেলে থাকতে যেমনটা কনফিউজ হতাম আর কি, সেই জন্য আমি এখানে কালারটা রেড করে দিচ্ছি। দ্যাটস মিন ফন্টের কালারটা হতে পারে যে আমাদের আগের কালারটা চেঞ্জ হচ্ছে না, আসলে চেঞ্জ হচ্ছে কিনা একটু দেখি। যে দেখুন রেড হচ্ছে, দ্যাটস মিন আমাদের কোডটা এখনও কাজ করতেছে। তো এরপরে আমরা আরও কী করতে পারি, এই যে এখানে আমরা যদি এটাকে এভাবে করে দেই, এটাকে এভাবে করে দেই, এবং এখানে কালারটা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ করে দিচ্ছি। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে আমরা এই যে এখানে মাউস ধরলেও কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কালার এটি দিয়ে দিচ্ছি। কি টাইপের কালার দিতে পারি আমরা সেটা পরবর্তীতে দেখব। এখন আমি সেভ করতেছি, সেভ করে দেখুন এখন আপাতত ব্যাকগ্রাউন্ডে কালার আছে হচ্ছে গ্রিন। এখন আমি যদি রিলোড করে দেখুন এই যে কালার হয়ে গেছে হচ্ছে এই কালারটি যেমনটা আমরা দিয়েছিলাম। তো আমাদের এই যে লেখাটি কিন্তু কালার কম্বিনেশনটা এখানে সুন্দর হয়নি, কারণ আমাদের যে হেডিং লেখাটি আছে, আমাদের লেখাটি একটু মানে বোঝাই যাচ্ছে না, অস্পষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে এই লেখাটি অস্পষ্ট থেকে আমরা যদি করতে চাই, তাহলে আমাদেরকে এখানে হোয়াইট যদি করে দেই, তখন লেখাটি ভিজিবল হবে। এই যে দেখুন এখন দেখা যাচ্ছে। এরপরও চোখের মধ্যে কেমনটা করতেছে, কালারটি ভালোভাবে কম্বিনেশন হয়ে নিতে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এমনটা করা আমার। তো এখন আমরা যদি এখানে, তাহলে আমরা এমনটা কেন করতেছি, যেমন এই যে পুরোটা এক লাইনে রাখার যায়, তাও আমরা এক লাইনে রাখতেছি না, সবগুলো সেপারেট করে দিচ্ছি। এরকমটা কেন, আসলে যেন কোডটা কেউ দেখে সুন্দরভাবে পড়তে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা আদারওয়াইজ সব কিছু এক লাইনে করে দিলেও কোড কাজ করবে, বাট আমরা যেন কোডটা পড়তে পারি, কি প্রপার্টি ভ্যালু লিখেছি এক লাইনে লিখলে সমস্ত কিছু বোঝা যাবে না। বাট আমরা যদি এক লাইনে লিখতে চাই, সেটারও রুলস হচ্ছে কি, জাস্ট প্রথমে আমাদেরকে সিলেক্টর দিয়ে দেন কার্লি ব্রেসেস, এবং কার্লি ব্রেসেসের মধ্যে আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে আমাদের প্রপার্টি নেম প্রথমে, দেন কোলন, দেন হচ্ছে আমাদের প্রপার্টি ভ্যালু শেষে আমাদেরকে সেমিকোলন দিয়ে দেন অন্য আরেকটা প্রপার্টি নেম, আবার প্রপার্টির পরে নেমের পরে একটা আর কি কোলন দিতে হবে, দেন আমাদের আবার প্রপার্টি ভ্যালু, দেন আবার আমাদেরকে সেমিকোলন দিয়ে, এভাবে আমরা যত খুশি তত প্রপার্টি লিখে যেতে পারবো। এখন এটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনাল সিএসএস এর
এক্সাম্পল, সেটা আমরা কীভাবে আমাদের হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে লিখব। স্টাইল ট্যাগ দিয়ে তার মধ্যে আমরা আমাদের এটা লিখব। তো আপনারা বুঝতে পেরেছেন অলরেডি সিলেক্টর কি। এটা আমরা গত ভিডিওতে দেখেছি যে সিলেক্টর মূলত কয়েক ধরনের সিলেক্টর আছে। এটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, অর্থাৎ আমাদের ট্যাগ নেম দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো এখন আমি আপাতত সিলেক্টরে যাচ্ছি না, এখন আসছি হচ্ছে আমাদের এই যে আমরা এখানে এটি যেটি লিখলাম এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এখন আমরা ইনলাইন সিএসএস এর এক্সাম্পলটা দেখব। তো এখানে আমরা এই যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ যেটি, এটি যদি আমরা ইনলাইন করতে যাই, আমরা এই যে এখানে লিখব হচ্ছে ফর এক্সাম্পল আমরা লিখতেছি স্টাইল, দেন আমি যদি এখানে বিজি কালার লিখে আপনার আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি রিলোড করে যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু চলে আসছে। এখানে আসলে আরও কিছু লেখা দরকার। তো এখানে আমি লিখতেছি হচ্ছে, এখানে আসলে কোনো সিলেক্টর দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনি ইনলাইন লিখতেছেন। তো এখানে আমি একটু উইডথ দিয়ে দেই, আমি উইডথ দিয়ে দিচ্ছি হচ্ছে 150 পিক্সেল। দেন আমি যদি এটা একটু যে দেখুন এটা এখন এমন দেখাচ্ছে। দেন আমি যদি এখানে কালার দিয়ে দেই, অর্থাৎ আমি চাচ্ছি যে লেখাটা একটু শো করুক, তো আমি যদি এখানে কালারটা দিয়ে দেই, কালারটা আমি এখানে হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এটাও চলবে, সমস্যা না, আমাদের লেখাটা ভিজিবল হবে, দেখতে পারবো আমরা এই যে লেখাটা যেমন আসছে। তো এটা হচ্ছে মূলত ইনলাইন সিএসএস এর এক্সাম্পল। আমরা যখন ইনলাইন সিএসএস লিখব তখন আমাদের কিন্তু কোনো সিলেক্টরের প্রয়োজন নেই, বাট বাকি নিয়মটা সেম আছে। আমরা এখানে ইনলাইনেই লিখব, তবে আমরা এখানে জাস্ট সেমভাবে প্রথমে প্রপার্টি নেম, দেন কোলন, দেন আমাদের প্রপার্টি ভ্যালু, দেন সেমিকোলন দিয়ে আলাদা করে আমরা অন্য একটি প্রপার্টি লিখব, দেন কোলন, এরপর কোলন দিয়ে আমরা আমাদের প্রপার্টি ভ্যালুটা দিয়ে দেন সেমিকোলন, এভাবে আমরা যত খুশি প্রপার্টি লিখে যেতে পারবো। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ইনলাইন সিএসএস। এখন আমরা দেখব হচ্ছে এক্সটার্নাল সিএসএস সম্পর্কে। তো এক্সটার্নাল সিএসএস এর জন্য সেমভাবে আমাদেরকে এই যে সিএসএস এর আমাদের যে ফোল্ডার, এখানে আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা নাম দিতে হবে হচ্ছে, আমরা নাম দিচ্ছি আপাতত স্টাইল ডট সিএসএস। তো আমরা এই যে স্টাইল ডট সিএসএস যে ফোল্ডারটি আছে এখানে এখন আমরা প্রপার্টি লিখব। আমাদের যত প্রপার্টি এখন আমরা এখানে লিখব। ইনলাইন এবং ইন্টারনাল আমরা দেখেছি কিভাবে লিখতে হয়। তো এখন আমরা লিখব হচ্ছে এখানে। তো এখানে লেখার আগে আমাদের কি করতে হবে কি, আমরা যখন আমি পূর্ববর্তী সিএসএসগুলো আগে আমাদের ইন্ডেক্স এই যে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। তো এখান থেকে আমি এটা রিমুভ করে দিলাম। ওকে, আমি এটিকেও রিমুভ করে দিচ্ছি। আমরা জানি যে HTML কীভাবে কমেন্ট করতে হয়। এন্টার প্রেস করে দেন আমরা কমেন্ট করতে পারি, অর্থাৎ কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে আমাদের এটি কমেন্ট হয়ে যায় আর কি। তো কমেন্ট কি আমরা অলরেডি সেটা জানি। কমেন্ট হচ্ছে মূলত এমন কিছু লাইন অফ কোড যেগুলো আসলে আমাদের ব্রাউজার রিড করবে না, ঠিক আছে, ব্রাউজার পার্স করবে না, যে সেগুলোকে ইগনোর করবে, যেটার ফলাফল আমরা আউটপুটে দেখতে পাবো না। অর্থাৎ আমরা যদি এখন এখানে এসে রিলোড করি, দেখুন আমাদের এটি আগের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো স্টাইল অ্যাপ্লাই হচ্ছে না। তো এখন আমরা এখানে আমাদের সিএসএস ফাইলটিকে কানেক্ট করতে হবে। তো সিএসএস ফাইলটিকে আমাদের কানেক্ট করার জন্য কি লিখতে হবে, আমাদেরকে লিঙ্ক ট্যাগের হেল্প নিতে হবে। তো লিঙ্কের মধ্যে আমরা
আমাদের ফাইলটি আছে হচ্ছে সিএসএস এর মধ্যে। তো সিএসএস এর মধ্যে style.css লেখা আছে। তো দুঃখিত, আমাদের এখানে ফাইলটি যেভাবে কানেক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে ফোল্ডার নেমটা দিতে হবে, সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। দেন আমাদেরকে আচ্ছা, আমরা এখানে আসলে ভুল করে ফেলছি। আমরা ফোল্ডার লিখি না, আমরা ডিরেক্ট এই যে দেখতে পাচ্ছেন সিএসএস প্রজেক্টের মধ্যেই আছে। তো সেই জন্য আমরা জাস্ট এই যে এখানে style.css লিখলে এটা কানেক্ট হয়ে যাবে। দেন আমি যদি এখানে h1কে, এখানে অবশ্যই আমাদেরকে প্রথমে সিলেক্টর ব্যবহার করতে হবে। দেন এই যে সিলেক্টরের পর আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে। কার্লি ব্রেসেসের মধ্যে আমাদেরকে এখানে সিএসএস লিখতে হবে। তো আমরা যদি এখানে সিএসএস লিখতে যাই তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে h1 এর মধ্যে আমি চাচ্ছি যে একটা বিজিসি। আমি যে বিজিসি লিখলে কিন্তু আমাদের দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমি আপাতত এই কালারটি দিচ্ছি। এখন আমি যদি এটাকে সেভ করি এবং আমি যদি এখানে এসে রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমাদের কালারটি চলে আসছে। এবং আমরা চাচ্ছি যে আমাদের লেখাটি হোয়াইট হয়ে যাক। তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে কালার, এবং কালারটি আমরা এখানে আপাতত অ্যান্টিক হোয়াইট করে দিচ্ছি। যে দেখুন আমাদের এখন কালারটি অ্যান্টিক হোয়াইট হয়ে গিয়েছে ব্ল্যাক থেকে। তো এই ছিল আমাদের সিএসএস এর ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস এর এক্সাম্পল। তো এখন আমি আসলে আরও কিছু এক্সাম্পল দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল, আমাদের এই যে আমরা style.css ফাইলটি দেখতে পাচ্ছি, style.css ফাইলটি যদি আমরা কোনো একটি ফোল্ডারে রাখি, আমি এখানে যদি একটি ফোল্ডার ক্রিয়েট করি, এই যে সিএসএস এর এখানে আমি যদি একটি ফোল্ডার ক্রিয়েট করি, সেটির নাম আমি যদি দেই হচ্ছে সিএসএস, এবং এই যে style.css ফাইলটি আমরা আছে সেটিকে আমরা যদি কাট করে আমাদের এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে এনে যদি আমরা পেস্ট করি, তাহলে এখন আমাদের সিএসএস ফাইলটি কিন্তু আমাদের আর সিএসএস এর মধ্যে নেই, সেটা কিন্তু আমাদের এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে চলে গেছে। হ্যাঁ, তো এখন আমি যদি এখানে এসে রিলোড করি, দেখুন আমাদের সিএসএস কিন্তু আর কাজ করতেছে না। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে সিএসএস ফাইলটি কিন্তু আর সে খুঁজে পাচ্ছে না। আমরা এখানে বলে দিচ্ছি যে index.ফাইলটির নিচেই আছে। তো index.ফাইলটি যে ফোল্ডারে আছে ঠিক একই ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইলটিও আছে, বাট সিএসএস ফাইলটি কিন্তু কথাটা কিন্তু সত্যি না। সিএসএস ফাইলটি আছে হচ্ছে index.html যে ফোল্ডারে আছে, অর্থাৎ সিএসএস প্রজেক্টে আছে হচ্ছে ইন্ডেক্স ফাইলটি। বাট এই সিএসএস এর মধ্যে সিএসএস প্রজেক্টের মধ্যে আরেকটি ফোল্ডার আছে, নাম হচ্ছে সিএসএস। এই ফোল্ডারের মধ্যে আমাদের style.css ফাইলটি আছে। তো তাহলে আমাদেরকে এখানে তার পাথটি সঠিকভাবে বলে দিতে হবে। তো আমাদেরকে এখানে বলতে হবে হচ্ছে সিএসএস দেন style.css। আমরা যখন এই যে এখানে সিএসএস দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেন আমরা বলে দিলাম হচ্ছে style.css। তো এখন আমরা এটা যদি এখানে এসে রিলোড করি, দেখুন এই যে আবার সেটি কাজ করতেছে। তো আমরা বুঝতে পারতেছি যে কিভাবে আমরা সিএসএস কানেক্ট করব। তো এইভাবে আমরা যতগুলো ফোল্ডার থাকবে ততগুলো ফোল্ডারের নাম দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেন আমাদেরকে ফাইল নেমটা দিতে হবে। তো এই ছিল আজকের মতো। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিএসএস সিলেক্টর সম্পর্কে বিস্তারিত জানব। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।